সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম 1.5 এর গুণ, ভাগ, সরল, গসাগু এবং লসাগু নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড প্রবলেম, মানে হচ্ছে 6, 7, 8, 9। দেখি যতদূর পর্যন্ত করানো সম্ভব হয় আজকে ততদূর পর্যন্ত করাবো। তো 6 নম্বর ম্যাটটা তোমরা দেখবা, ওখানে বলা আছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7 ভাগ মানে 18 এর 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ কত? তোমাদেরকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে খাতায় যে জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ দেওয়া আছে, জামাল সাহেবের সম্পত্তি সমান সমান কতটুকু ছিল? 7/18 এত অংশ। অতএব দেখো এখানে কথা বলছে যে তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 পুত্রকে দিল। অতএব আমরা লিখব 3 পুত্র পেল 3 পুত্র পাবে। তা 3 পুত্রকে আমরা যদি এত অংশ ভাগ করি তাহলে কত অংশ পাবে? কত অংশ পাবে? 6/5 7/18 এর 6/5 অংশ হচ্ছে কে কারা পাইলো? 3 ভাই পাইলো বা 3 পুত্র পেল। যাই হোক এখানে আমাদের করতে হবে যেটা 7/5, সরি 7 গুণন 18 এর 5/6। তো দেখো এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, 7 6 কাটাকাটি যায় না, 7 18 কাটাকাটি যায় না, 18 5 কাটাকাটি যায় না, সুতরাং আমাদের করতে হবে 5 7 35 আর নিচে হচ্ছে 18 আর 6 গুণ করলে কত হয়? 108। এত অংশ সম্পত্তি 3 পুত্র পেল। তাহলে প্রত্যেক পুত্র কত পাবে? মানে 3 পুত্র সব মিলে এত সম্পত্তি পেয়েছে, তাহলে এক পুত্র কত পাবে? আমাদের এখানে প্রতি পুত্র পাবে। ইলেকট্রিক কোশ্চেন কি বলছে? প্রত্যেক সন্তান পাবে। দেখো আমাদের এখানে পুত্র না লিখে সন্তান লিখতে হবে, যেহেতু এখানে সন্তানের কথা বলছে। সন্তান আবার ছেলে মেয়ে দুটাই হতে পারে। পুত্র বলতে শুধু পুত্র, সন্তান 3 সন্তান পেল। অতএব প্রত্যেক সন্তান পেল 3 ভাগ করতে হবে এটাকে আমাদের, ভাগ 3 অংশ। তো দেখো 35 উপরে নিচে 108 গুণন উপরে 1 নিচে 3, কারণ হচ্ছে এই 3 এর নিচে একটা 1 আছে। এটা আমাদেরকে দেখাই দিলাম, যদি বা দেখাতে হয় না। তো দেখো যার কারণে কত হবে? 35 উপরে থাকলো, নিচে হয়ে গেল 324 অংশ। মানে প্রত্যেক পুত্র হচ্ছে 324 এর 35 অংশ সম্পত্তি পাবে। আমি ম্যাথটা আবার বোঝা দিচ্ছি, তোমরা দেখো দেওয়া আছে জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ 7/18 অংশ। 3 সন্তান পেল 7/18 এর 5/6 অংশ, অর্থাৎ 35/108 অংশ। প্রত্যেক সন্তান পেল, এটাকে আবার 3 ভাগ করলাম। এই যে যেটা পেলাম 35/108 এর 35/108 ভাগ 3/1, অর্থাৎ 35/108 সমান সমান কত আসলো? 35/108 গুণন 1/3 সমান আসলো হচ্ছে 35/324। এটা হচ্ছে তোমাদের 6 নম্বর ম্যাথের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখবা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলছে দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 1/8 বা 48 সমস্ত 8 এর 1। একটি ভগ্নাংশ 1 সমস্ত 13/32 হলে অপর ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে ভগ্নাংশ দুটি গুণফল, দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল সমান ভগ্নাংশের গুণফল কত আছে? 48 সমস্ত 1/8। তো দেখো 48 আর 8 গুণ করলে কত আসে?
384 আর 1 যোগ করলে কত আসে 385, নিচে হচ্ছে 8, অর্থাৎ 385 ভাগ 8। আচ্ছা, আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে একটি ভগ্নাংশ এবং এই দুটি ভগ্নাংশের যে গুণফল দেওয়া আছে তাদের একটি ভগ্নাংশ হচ্ছে, একটি ভগ্নাংশ সমান হচ্ছে 1 সমস্ত 13/32, 1 সমস্ত 13/32। তাহলে দেখো 1 সমস্ত 13/32 এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি সেক্ষেত্রে কত আসবে 45, নিচে হচ্ছে 32। অতএব আমাদেরকে যদি বলা হয় যে দুটি ভগ্নাংশের গুণফল 8, একটি দুটি সংখ্যার গুণফল 8, একটি সংখ্যা 2, তাহলে অপর সংখ্যাটি কত হবে? অতএব আমাদের সেটা কিভাবে বের করতে হবে? 8 কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা 4 পাবো, অর্থাৎ 4 দুগুণ 8। আবার যদি বলে যে দুটি সংখ্যার গুণফল 10, একটি সংখ্যা যদি 5 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? দুটি সংখ্যার গুণফল 10, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি অবশ্যই 10 ভাগ 5 মানে 2 হবে। অনুরূপভাবে এখানে দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, একটি ভগ্নাংশ দেওয়া আছে, অতএব অপর ভগ্নাংশটি কত হবে? অপর ভগ্নাংশটি হচ্ছে 385/8 ভাগ 45/32। 385 উপরে নিচে 8, ভাগটা গুণ করলাম 45 উপরে 85, সরি 32 উপরে 45 আসলো নিচে। তো এই 5 দিয়ে কাটাকাটি দেন, 5 নং 45, আবার 77 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত আসে 385। একটু লেখাটা একটু এইভাবে লিখতে হবে, নাহলে আবার বুঝবা না। 77 দূরে লিখলাম, হ্যাঁ। এরপরে দেখো 4টা 32, তাহলে দেখো উপরে কত থাকলো 77 গুণন 4, 77 এর 4 গুণ করলে কত আসে 308, নিচে আসলো 9। এখন 308 কে আবার 9 দ্বারা ভাগ করলে কত আসে 34 সমস্ত 2/9/2। এটাই হলো উত্তর। জিনিসটা তোমাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝবা। দেখো প্রথমে বলছে দুটি ভগ্নাংশের গুণফল, দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, একটি ভগ্নাংশ দেওয়া আছে। তো অপর ভগ্নাংশটি কি করতে হবে? যেই গুণফলটাকে যদি আমরা অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করি তাহলে অপর ভগ্নাংশটি পাবো। তাহলে গুণফলটা হচ্ছে 385 ভাগ 8, একটি ভগ্নাংশে 45/32, ভাগ করলে কত হলো? ভাগটা গুণ হয়ে গেল, 32 উপরে গেল, 45 নিচে আসলো। এখন এই 45 আর 385 আবার কাটাকাটি যায়, 385 আর 45 কাটাকাটি করলে 5 দ্বারা কাটাকাটি যায়, 5 আর 77 গুণ করলে হয় 385, আবার 5 নং 45 তোমরা জানো। আবার দেখো 4 আর 8 আর 32, 8 আর 32 কাটলে কত আসে 4 আর 32 অর্থাৎ 4। এখন 4 আর 77 গুণ করে 308, আর নিচে শুধুমাত্র 9 থাকলো, এইজন্য 9। আবার দেখো এই 308 কে আবার 9 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 34 সমস্ত 2/9। তোমরা এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। আর না পারলে কোনো কিছু বিষয় না পারলে আমার ফোন নাম্বার তো তোমাদের জানাই আছে সবার, অবশ্যই ফোন দিবা। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা ক্যাডেটের ভর্তি পরীক্ষায় হুবহু আসছে কয়েকবার। আর স্কুলের পরীক্ষা তো বরাবর আসবে। এটা তোমরা তোমার পরীক্ষা দিবে, এই অঙ্কটা পাবাই। তোমার অঙ্কটা আমি আবার পড়ে শুনে দেখো। এখানে বলছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2/1 কেজি, মানে পানি সহ একটা বালতির মধ্যে পানি আছে, ওই পানি আর বালতি একসঙ্গে যদি আমরা ওয়েট করি তাহলে তার ওজন আসতেছে 16 সমস্ত 2/1। আচ্ছা, বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4/1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো, অর্থাৎ খালি বালতিটার ওজন কত হবে। তো এই ম্যাথটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে, খুব ভালোভাবে করতে হবে। ম্যাথটা খুব কঠিন না, খুব একদম ইজি ম্যাথ, কিন্তু করে না মানুষ। ম্যাথ একটু বড় হলেই মনে হয় যে মাথা ঘুরে যায় স্টুডেন্টের, অথচ ম্যাথটাও ছোট ম্যাথ। তাই আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো বোঝানোর। তো দেখো প্রথমেই আমাদের এখানে দেওয়া আছে পানি ভর্তি বালতির ওজন কত কেজি? 16 সমস্ত 2/1 কেজি। আমরা 8 নাম্বার দিলাম, লিখলাম পানি ভর্তি বালতির ওজন কতটুকু। দেখো তো পানি ভর্তি মানে পানি সহ ওজন কতটুকু আসছে? 16 সমস্ত 2/1 কেজি। আচ্ছা,
ও আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের করতে হবে, অবশ্যই তোমাদের এটা জানা আছে যে এখানে যেহেতু এটা অথবা মিশ্র ভগ্নাংশ, অথবা এটাকে কি করতে হবে, আমাদেরকে অপ্রকৃত করতে হবে। 16 দুগুণ 32 ভাগে 33, নিচে হলো 2। আচ্ছা, পানিভর্তি বালতির ওজন গেল। এখন 4 এর একাংশ কি বলছে কোশ্চেনে, যে বালতির 4 এর একাংশ, বালতির কথা আমাদের এখানে লিখতে হবে। এখানে বালতির 4 এর একাংশের পান অংশ পানি ভর্তি থাকলে ওজন কত আসে দেখো তো, কত আসে না মানে দেয়া আছে নাকি, 5 সমস্ত 4 এর 1 এত কেজি। তো দেখো 5 4 20, 20 আর 1 21, এই হচ্ছে 4 কেজি, অর্থাৎ 21/4 কেজি হচ্ছে 4 এর 1 অংশ যদি পানি ভর্তি থাকলে সেটার ওজন। তো এবার দেখো, এবার যে বিষয়টা আমাদের দেখতে হবে, বালতির ওজন, ভালোভাবে বুঝবা, বালতির ওজন প্লাস, এখানে খালি বালতির ওজন কথাটা লিখি আমরা, তাহলে আরো ইজি হবে। খালি বালতির ওজন মানে খালি বালতির তো একটা ওজন আছে, তার মধ্যে পানি দিলে না ওর ওজনটা বেড়ে যায়। তো ওই খালি বালতির ওজন আর পানির ওজন কত হবে, খালি বালতির ওজন প্লাস পানির ওজন সমান সমান কত কেজি। দেখো তো 33/2 কেজি না, তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝো। 33/2 কেজি কেন হলো, মানে যদি বালতিটা পূর্ণ থাকে পানি দ্বারা, তাহলে এর ওজন হচ্ছে এত কেজি, কেজি। আচ্ছা, এখন আমরা লিখি যে খালি বালতির ওজন প্লাস এত অংশ পানির ওজন সমান কত আসলো দেখো তো, একুশ বাই 4 কেজি। এই তোমরা দেখো খালি বালতির ওজন আর পানির ওজন মিলে কত হলো। তো এখানে একটা কথা লিখি, তোমরা ভালোভাবে দেখো, এখানে সম্পূর্ণ কথাটা আমাদের লিখতে হবে। সম্পূর্ণ পানির ওজন কতটুকু হলো, 33/2 কেজি। এটা হচ্ছে খালি বালতির ওজন প্লাস সম্পূর্ণ পানির ওজন 33/2 কেজি। আর যদি খালি বালতির আর 4 এর 1 অংশ পানি থাকে, সেক্ষেত্রে ওজন হবে 21/4 কেজি। এখন আমরা এখানে একটা কাজ করব, তোমরা ভালোভাবে দেখবা। এখানে এখানে আমি কি করি দেখো, এখানে আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ করতে গেলে এখানে আমাদের লিখতে হবে বিয়োগ করে, বিয়োগ করতে গেলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানেও হবে এখানেও হবে। আচ্ছা দেখো, খালি বালতির ওজন আর খালি বালতির ওজন যদি এরকমটা হয় যে x নিচেও x, দুই জায়গায় যদি x থাকে, উপরেও x নিচেও x, এখানে যে মাইনাস আছে তাহলে অ্যানসার কত আসবে, 0 আসবে। যদি বলা হয় 2 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত আসবে, 0 আসবে। সুতরাং খালি বালতির ওজন থেকে যদি আমরা খালি বালতির ওজন মাইনাস করি, তাহলে কি পাবো, ভালোভাবে বুঝো। যদি আমরা x থেকে x বিয়োগ করি 0 হয়, মানে কিছু থাকে না। 2 থেকে 2 বিয়োগ করলে কিছু থাকে না। তাহলে খালি বালতির ওজন থেকে যদি আমরা খালি বালতির ওজন বিয়োগ করি, সেক্ষেত্রেও কিছু থাকবে না। অতএব কি বলছে, এখানে সম্পূর্ণ মানে কিন্তু এক অংশ, সম্পূর্ণ মানে এক অংশ, আর 4 এর এক অংশ মানে 4 এর এক অংশ। যাই হোক, এখানে আমরা লিখব 1 বিয়োগ 4 এর এক অংশ পানির ওজন সমান, তোমরা দেখবে কিন্তু বিয়োগ করতে হবে, 33/2 বিয়োগ 21/4। সবটাই যেহেতু বিয়োগ, তাহলে বিয়োগই তো হতো, এটা তো বোঝার কিছু নাই। তাই দেখো, যেহেতু সম্পূর্ণ বালতির ওজন এক অংশ আর 4 এর এক অংশ বিয়োগ করলে 1 - 1 4 এর 1, আর 33/2 - 21/4। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখানে লিখব বা 1 4 বিয়োগ 1। এই জিনিসটা বোঝার মনে হয় বুঝতে পারছো। দেখো 4 আর নিচে 1 এর নিচে 1 আছে, সেই 4 আর 1 এর সঙ্গে 4, 4 এর 4 আসে, যেহেতু 1 এর নিচে কিছু নেই, তাহলে 4 এর সাথে 1 ডাইরেক্ট গুণ করলে 4 আসে, বিয়োগ 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1। এটা তোমার বেসিক, তোমরা জানবা, সমস্যা না বুঝলে
অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ফোন করবা বা তোমাদের গার্ডিয়ানদেরকে বলবা যে বুঝি নাই, টিচারকে ফোন দিয়ে বলতে হবে বা অফিসে ফোন যোগাযোগ করবা, মানে তোমাদের বোঝার জন্য যা কিছু করার লাগে করবো। এরপর দেখো নিচে আসলে 4, এখানে আসলে 66 বিয়োগ 21 কেজি। মনে হয় বুঝতে পারছো। দেখো 2 আর 4 এর লসাগু 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, আর এই 2 আর 63 গুণ করলে 66। আবার দেখো 2 আর 33 গুণ করলে 66, আবার দেখো 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 আর 21 গুণ করলে 21 হয়, বা 3/4 অংশের পানির ওজন কত হবে? দেখো এখানে 45 হবে, এখানে হবে 4 কেজি, বা 1 অংশ পানির ওজন কত হবে? 45/4 গুণন, উপরে যাবে 4, নিচে যাবে 3, 4 4 কাটা। ও এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝাই দিই, এখানে ভাগ করে দিই আগে কত তোমাদেরকে। 4 ভাগ কত আসতেছিল, এখানে 3/4। এত অংশ পানির ওজন যদি এত কেজি হয়, তাহলে 1 অংশের ওজন কত হবে? এত ভাগ এত। এই ভাগটা আবার এখানে একটু, বা এখানে আমি কথাটা লিখি, 1 অংশ পানির ওজন কতটুকু হবে। এখানে আমরা এটা না লিখলেও চলবে, যেহেতু জায়গা নেই, আর নরমাল জায়গা থাকলেও না লিখলেও চলবে। 45/4। তো দেখো এখানে যেহেতু জায়গা নাই, আমি এই জিনিসটা তোমাদেরকে একটু উপরের অংশটা মুছাই দিয়ে বোঝাই দিই। এখানে জায়গা এটুকুর মধ্যে কমপ্লিট করা যেতে পারে। দেখবা এখানে 45 বাই, সব থাক, এখানে এত রিস্ক নিয়ে করার কোনো প্রয়োজনই আসে না, জায়গা উপরে অনেক তৈরি করলাম। এর পরের লাইনটা হচ্ছে 45/4 গুণন 4/3, এই গুণটা ভাগ করলে এত কেজি হলো। 3 15 45, আর 4 4 কাটা গেলে কত আসে? 15 কেজি। অতএব 1 অংশ বা সম্পূর্ণ পানির ওজন কত কেজি আসবে? শুধু পানিই থাকবে 15 কেজি। অতএব সম্পূর্ণ পানির ওজন সমান কত আসলো? 15 কেজি। এখন কোশ্চেনে বলছে যে খালি বালতির ওজন কত। তো খালি বালতি, যদি তোমার ভরা বালতির ওজন 16 সমস্ত 2 এর 1 কেজি হয়, হ্যাঁ, আর ওইখানে যদি ওই যেটুকু পানি আছে সেই পানিটুকুর ওজন যদি 15 কেজি হয়, মানে পুরো বালতির মধ্যে যদি 15 কেজি পানি থাকে, সেক্ষেত্রে বালতির ওজন হয় 16.5 কেজি, মানে 16 সমস্ত 2 এর 1 অর্থাৎ 33/2 কেজি। এখন সেখানে যদি পানি 15 কেজি থাকে, তাহলে বালতির ওজন কত হবে? বালতির ওজনটা আমাদের যদি বালতি আর খালি, মানে ভরা বালতির যদি আমরা শুধু পানিতে ম্যানেজ করতে চাইলে খালি বালতি পাবো। অতএব খালি বালতির ওজন সমান কত হবে? 33/2 বিয়োগ 15 কেজি, এখানে 2, এখানে 33 বিয়োগ 30 কেজি সমান 3/2 কেজি, বা 1 সমস্ত 2 এর 1 কেজি। উত্তর হচ্ছে এটাই। আমি বলতেছি দেখো খালি বালতির ওজন 33/2 15 কেজি, অর্থাৎ 33 30। এখানে দেখো এই দুইটা একটু মুছে গেছে, ভালো করে লিখে দেই। নিচে 2, দেখো 33 এর নিচে 2 আর 15 এর নিচে কিন্তু একটা 1 আছে। এই 1 আর 2 এর লসাগু 2, 2 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, সুতরাং 1 × 33 = 33, আর 1 দ্বারা যদি 2 কে ভাগ করি তাহলে 2 আসে, 30 × 15 = 30, তাহলে 33 - 30 গুণে 15 আর 3 আসে, 3/2, অর্থাৎ 1/2 কেজি। এটা হচ্ছে তোমাদের খালি বালতির ওজন। এই ম্যাথটা আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকবে, কারণ এই 8 নম্বর অঙ্কটা তোমরা ভালো গুরুত্ব করে দেখবে। 8 নম্বর 9 নম্বর 9 নম্বর অঙ্কটা কালকে আমি এর পরবর্তী ক্লাসে ভালোভাবে বুঝাই দেব। আমি 8 নম্বর অঙ্কটার কথা বারবার বলতেছি, কি জন্য? এটা ক্যাডেট পরীক্ষায় বারবার আসছে, একাধিকবার আসছে, আর স্কুলের পরীক্ষায় আসছেই, এটা বরাবরই আসে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।